আজকে আপনাদের সাথে শেয়ার করব আম রুই বা আম কাতলার রেসিপি। খুব সহজভাবে বাড়িতে থাকা কিছু উপকরণে এই কাঁচা আমের সময় অবশ্যই রেসিপিটা এভাবে ট্রাই করতে পারেন বাড়িতে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আম রুই বা আম কাতলা তৈরির জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের গাদার অংশটাতেই এই মাছটার তৈরি ভালো হবে, পেটি না নিলেই ভালো হয়। তো এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে প্রথমে ম্যারিনেট করবো, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন আর হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। ভালো মতো মাখিয়ে নেব, নিয়ে মিনিট 10 মতো মাছটাকে একটু সাইড করে রেখে দেবো ঢাকা দিয়ে। এখানে একটা মশলা তৈরি করে নেব, মাছটা ততক্ষণ রেস্টে থাকুক। একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি 2 টুকরো দারচিনি, একটু বড় টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝাল যতটা পরিমাণ খেতে চান সেই আন্দাজে। একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ আদা দিচ্ছি। হাফ ইঞ্চি আদার টুকরো দিয়ে দিতে পারেন, আমি আদা বাটা দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর এখানে 12 থেকে 15টা কিশমিশ দিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছুকে পেস্ট করতে হবে, অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই সবচেয়ে বেশি ভালো লাগে। 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে কড়াইয়ের চারিধারে লাগিয়ে নেব। তেল ভালো মতো গরম করে নেব, তারপরে এখানে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। এই রান্নাটাতে মাছটা একটু কড়া করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। তো এবারে দুটো সাইড আমি সোনালি করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু লালচে করেও ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে মশলার পেস্টটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখবেন, কারণ নাহলে মশলাটা চট করে তলা লেগে যেতে পারে। একদম লো ফ্লেমেই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে মিক্সিতে যে পরিমাণ মশলা লেগে আছে সেটাকে একটু ধুয়ে নিয়ে জলটা আর মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো মতো 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দিয়ে দেবো এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। চাইলে এই সময় আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নয় যে লাল লঙ্কার গুঁড়ো দুটো মিশিয়েও দিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার কিন্তু এই রান্নাটাতে আর হবে না। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে আরও কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এদিকে মিক্সির ওই জারটাতেই আমি হাফ আম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ছোট সাইজের আম নিয়েছি। আমটা কতটা টক সেই আন্দাজে ব্যবহার করবেন। যেটা আমটা ব্যবহার করছি সেটা খুব বেশি টক নয়, তো হাফ নিয়েছি। অল্প জল দিয়ে ভালো মতো আমটাকে পেস্ট করে নিলাম। সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছিলো আর তেল ছাড়তে শুরু করেছিল। তো এবারে আমটা দেওয়ার পরে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে চিনি। যেহেতু আমটা টক আর ব্যালেন্স টেস্টের জন্য চিনিটা দিচ্ছি, এতে কিন্তু রান্নাটা মিষ্টি হবে না। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়ছে। আমি কিন্তু রান্নাটা লো ফ্লেমেই করেছি। লো ফ্লেমে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে এসেছে, মশলা কষানো আমাদের হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো জল। প্রথমে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে এখানে প্রয়োজন মতো গরম জল আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ গ্রেভি চাইছেন সে পরিমাণ জল দেবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি। খুব বেশি কিন্তু গ্রেভি করবো না, আমি একটু হালকা অল্প পরিমাণ গ্রেভি কিন্তু রাখবো। তো গরম জলে ব্যবহার করলাম, ভালো মতো মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো আমি এখানে এক এক করে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। মশলার পেস্টটাতে এলাচ আর দারচিনি দিয়েছিলাম, তাই গরম মশলার গুঁড়ো একদম অল্প ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, একদম লো ফ্লেমে রেখেই। তো 3 মিনিট পর ঢাকনা খুলছি। যদি মনে হয় মাঝখানে একবার কড়াই ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। আম রুই আমাদের একদম রেডি হয়ে গেছে।
গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে দেবো। তারপরে গরম গরম সার্ভ করব। ভাত, পোলাও অথবা রুটির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করবেন এবং কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে, যাতে যখন আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।